আমার ভাইয়েরা দোস্ত আবাব, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা। কি আগে বুঝেন, এরপরে উত্তর দিবেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের দাবি হিসাবে আপনারা সবাই এটাকে সমর্থন করবেন, এটা আমি বলি না। কারণ এখানে বিএনপিও থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, অন্য দল থাকতে পারেন, ঠিক আছে না? কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান, সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে, জাতির পিতা বলে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক, ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক। যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের, ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা। আমি আপনাদেরকে আমার আসল বোঝানোর উদ্দেশ্য হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির পিতা না। দোস্তাবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয়, ভারতে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। পাকিস্তানে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। মিডল ইস্টে মুসলমান আছে না নাই? এশিয়া মহাদেশের মধ্যে, আফ্রিকা মহাদেশের মধ্যে, আমেরিকা মহাদেশের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে, অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, বঙ্গবন্ধুরে জাতির পিতা মানে না। অদস্ত বঙ্গবন্ধু যেই জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির পিতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জাতির পিতা, বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয়। অতএব দুটোটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই, দুটোটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা, কারণ এই আব্বাই আমাদেরকে মুসলমান করি নাম রাখছে। মুসলমান করি আমাদেরকে নাম রাখছে কে? এই আব্বা। দেখেন না, 7 দিন বয়সে বাচ্চার নাম রাখে কে? আব্বাই না। অন্যরা চয়েস করেই দেয়, ঠিক আছে, কিন্তু এই কাজটা কর্তব্য কার? বাপের। এই কাজটা কর্তব্য কার? বাপের। আমি আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইউহসিন ইসমা, বাপের দায়িত্ব সুন্দর একটা নাম রাখা। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলমান করে নাম রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা। একটু বাঙ্গি বলতে হবে যাতে কারো মনে কষ্ট না যায়। মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। এইটাও হয় নাই, এটাও হয় নাই। কেন হয় নাই আমি আপনাদেরকে একটু বুঝাই। আমাদের জাতীয় পরিচয় 3টা। জাতীয় পরিচয় 3টা। যদি আপনারে কেউ জিজ্ঞাসা করে তোমার জাতীয়তা কি, আপনি বলবেন আমি বাঙালি বাংলাদেশি মুসলমান। আমি বাঙালি বাংলাদেশি মুসলমান। বলে হুজুর এতগুলা কেন? এতগুলা হওয়ার কারণ আছে। আমি ভাষাগতভাবে বাঙালি, ভাষাগতভাবে, দেশগতভাবে বাংলাদেশি, আর ধর্মগতভাবে মুসলমান। ধর্মগতভাবে মুসলমান। তাহলে বোঝা গেল আমার একটা ধর্মীয় জাতীয়তা, আর একটা ভাষাগত জাতীয়তা, আর একটা দেশগত জাতীয়তা। এবার আমি আপনাদেরকে বুঝাই। কলিকাতায় বাংলা ভাষায় কথা বলে এমন মানুষ আছে না নাই? এরা কি বাংলাদেশি? বাঙালি? হ্যাঁ। বাঙালি? হ্যাঁ। বাংলাদেশি না। কলিকাতায় যারা বাংলা ভাষায় কথা বলে এরা জাতিগতভাবে, ভাষাগত জাতীয়তায় বাঙালি, কিন্তু রাষ্ট্রগত জাতীয়তায় ইন্ডিয়ান। রাষ্ট্রগত জাতীয়তায় ইন্ডিয়ান। আমাদের দেশে ওই যে পার্বত্য চট্টগ্রাম একটা পাহাড়ি অঞ্চল আছে, এখানে উপজাতিরা বাস করে। এই উপজাতিরা মারমা ভাষায় কথা বলে, চাকমা ভাষায় কথা বলে,
মুজ্জা ভাষায় কথা বলে, বাংলা জানে না, বাংলা জানে না। আমার ভাইরা দোস্ত আবাব, এরা ভাষাগতভাবে মারমা, ভাষাগতভাবে চাকমা, ভাষাগতভাবে মগ, বাঙালি না, বাঙালি না, তবে বাংলাদেশি। তবে কি বাংলাদেশি, কারণ এরা বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশ নামক রাষ্ট্রের কি নাগরিক, ধর্মগতভাবে অমুসলিম, ধর্মগতভাবে অমুসলিম। তাহলে বোঝা যায় বাংলাদেশে অবাঙ্গালি আছে বাংলাদেশি যারা, আর ইন্ডিয়াতে বাঙালি আছে অবাংলাদেশি যারা। ঠিক না বে ঠিক? তাহলে আমরা যে মাঝখানে, আমরা কি, আমরা বাঙালি যে এই কথাও ঠিক ভাষাগতভাবে, আমরা বাংলাদেশি যে এই কথাও ঠিক হ্যাঁ রাষ্ট্রগতভাবে, আর আমরা মুসলমান যে এই কথাও ঠিক ধর্মগতভাবে। আমাদের জাতীয় পরিচয় কয়টা হলো? এবারে আমারে একটু বুঝান দোস্ত, আমাদের দেশের কিছু রাজনৈতিকেরা আমাদের আইওয়াশ করে। কি করে? আইওয়াশ করে। একজনে কয় আমার জাতীয়তা বাঙালি জাতীয়তা, আরেকজনে কয় আমার জাতীয়তা বাংলাদেশি জাতীয়তা। আমি তো কই দোনোটা ঠিক, দোনোটা কি ঠিক। অতএব এইটা লইয়া এগুলো হলো শাব্দিক বহস, এগুলো হলো শাব্দিক বিতর্ক। এই শাব্দিক বিতর্কের সাথে জাতির উন্নতি অবনতির কোনো সম্পর্ক নাই। আইওয়াশ। আর কয় মোল্লারা কিছু বুঝে তুঝে না, মোল্লারা কিছু বুঝে না। আল্লাহু আকবার।